এখানে আসলে আমার শরীর হিম হয়ে যায়। ভুতুড়ে এক শহর, দাঁড়িয়ে আছে ভবন কিন্তু নেই মানুষ। কয়েক শতাব্দী পেরিয়ে গেছে, জনমানবহীন, শুধু ভ্রমণ পিপাসুরা আসে এখানে। এখানে ছিল সেই পানাম চিটি, যেটা সেই পানাম চিটি নামেই রয়ে গেছে। জরাজীর্ণ ভবন, কালের সাক্ষী হয়ে ইতিহাস হয়ে রয়ে গেছে। এখানে আসতো বিশ্বের বড় বড় নামি দামি ব্যবসায়ীরা, রাষ্ট্র পরিচালনাকারীরা, রাষ্ট্রনায়কগণ এখানে আসতো। কতটা আধুনিক ছিল তখনকার মানুষের জীবন। আজ থেকে 400-500 বছর আগে তারা এত অত্যাধুনিক ভবনে বসবাস করত। ভবনের সামনে ছিল ফোয়ারা। তাদের জীবনযাপন ছিল অনেক উচ্চবিলাসী। আজ মানুষগুলো নেই, কিন্তু রয়ে গেছে সেই ভবন। না জানি কত মানুষ এখানে ছিল, কারা ছিল, তারা এখন কেমন আছে, পরের জীবন। এখানে ভবনগুলো যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে এখনো ভবনগুলো নিখুঁত রয়েছে। আজ থেকে 400 বছর আগে, 500 বছর আগে এগুলো তৈরি। তারপর কত সুন্দর দেখেন। আমি অবাক হই ভেবে তাদের নির্মাণ শৈলী, তখনকার যারা আর্কিটেকচার ছিলেন তারা কতটাই নিখুঁত শিল্পের অধিকারী ছিলেন, গুণের অধিকারী ছিলেন, যে তখন মানুষ এতটাই অত্যাধুনিক ছিল। দেখেন বাড়ির সামনে দিয়ে ড্রেন, পানি নিষ্কাশন ব্যবস্থাটা তখনও ছিল। এখান দিয়ে এটা অবশ্য সৌন্দর্য বর্ধনের জন্য এখানে পানি রাখা হতো। আর বাড়িগুলো, এই বাড়িটি ছোট কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট একটি বাড়ি। তখনকার সময়ের সম্রাটরা, রাজারা, রাষ্ট্রনায়কগণ এ পথেই হাঁটতেন। মনে পড়লে আমার গাটা শিউরে ওঠে যে এক সময় এখানে কারো প্রবেশাধিকার নিষেধ ছিল এখানে, আর এখন সেখানে অবাধে চলাফেরা করছে মানুষ। নেই সেই রাজা, নেই রাজত্ব, আছে রাজপ্রাসাদ আছে জরাজীর্ণ অবস্থায়। নেই সেই মানুষগুলো শুধু, আর আছে তাদের ইতিহাস। আমি দেখে অবাক হই যে তাদের জীবনটা তখনও কতটা অত্যাধুনিক ছিল, যে বাড়ির সামনে দিয়ে এত সুন্দর ডিজাইন তাদের মাথায় তখনও ছিল। তাহলে তারা কতটা আধুনিক ছিল একটু ভাবেন তো। অসাধারণ, এক কথায় ভীষণ সুন্দর, মন ছুঁয়ে যাবার মতো। এখানে অনেক ভ্রমণ পিপাসু মানুষ প্রতিনিয়ত আসছে নিজে, আসছে একা, আসছে প্রিয়জনের সাথে ভালোবাসা বিনিময় করতে। আর আমি ভবঘুরে মানুষ, একা একা আসি, আর যেটা দেখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগে, সময় কেটে যায়। আমার মনটা কেমন যেন শুধু ভ্রমণের দিকেই টানে, ছুটে যেতে ইচ্ছা করে। দেশের বিভিন্ন প্রান্তরে দেখা হবে, কথা হবে কোনো একদিন আপনার জেলাতেও। কি আছে আপনার জেলায় কমেন্ট বক্সে জানাবেন, আমি যাব। যে লিখবেন বিখ্যাত যা কিছু আছে যার জেলায়, আমার কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি যাব, কথা দিলাম। কোনো একদিন হয়তো দেখা হবে আপনার সঙ্গে, কথা হবে। এই জন্য ভবন নয়, অনেক বড় এক ইতিহাসের সাক্ষী। যখন এ পথে মানুষ যেত, ইতিহাস হয়ে রয়ে গেছে তারা। ডগ বগিয়ে ঘোড়ায় চড়ে এ পথে যেতে কত বীর সেনা, এ পথে হাঁটতেন রাজা রানী, এ পথে যেতেন কত পূজা। ভালোবাসার শিল্পশৈলী রেখে গেছে ইতিহাসে। প্লিজ ওয়েলকাম। কি যান কেন ভাই, আসেন কিছু বলেন। থ্যাংক ইউ। ওকে, আমি আমার পুরাতন ইতিহাস, রাজা, সম্রাট,
তাদের স্থাপনা, এগুলো আমাকে টানে ভীষণ রকম। এগুলো আমাকে ভীষণ রকমের টানে। তো যেখানেই আছে, যেখানে খবর পাই সেখানে ছুটে যাই। এখানে এই দেওয়ালগুলো এত পুরু, কমপক্ষে 30 ইঞ্চি হবে। এখান থেকে মিনিমাম 2 ফুট মানে ক্ষয় হয়ে যাওয়ার পরেও দেখেন এখনো অনেক পুরু দেয়াল। কতটা ব্যয়বহুল ছিল দেখেন। বাংলাদেশের 64টি জেলায় আমি আসব। এত সুন্দর এই বাড়িটা দেখেন, একেবারে রাজপ্রাসাদ। না জানি কে বাস করতে এখানে। কোনো একদিন আমি হয়তো থাকবো না, আমার বাড়িটি এরকম হয়তো পড়ে থাকবে, বা কেউ থাকবে, শুধু থাকবো না আমি। মনে আসলেই শরীরটা হিম হয়ে আসে, শীতল হয়ে যায়। আমিও একদিন থাকবো না। এখানে যারা ছিল তারা আজ নেই। আছে এখানে 2টি কবুতর বসবাস করতে, বনকবুতর। এক সময় এই প্রাসাদে কেউ ঢুকতে পারতো না, আর আজ প্রাসাদ শুধু রয়েই গেছে, আর নেই সেই মানুষটি যার পরম ভালোবাসায় নির্মিত হয়েছিল এই বাড়িটি। পাশাপাশি দুটি বাড়ি সুন্দর। এখানে ছিল সানবাঁধানো পুকুর আছে, পানি নেই, ঘাটটা ভেঙে গেছে, জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। আমি এর আগেও এসেছিলাম এখানে। এই পুকুরে হয়তো গোসল করতো তারা, এখানে বসতেন। এই বাড়ির যে মালিক ছিলেন তিনি এখান থেকে এসে হয়তো এই পুকুর ঘাটে বসতেন। সত্যি মন ভরে গেল। এসেছিলাম পানাম সিটি, শেষ বেলায় ফিরে যাচ্ছি ঢাকাতে। আবারও দেখা হবে বাংলাদেশের 64 জেলার কোনো জেলার বিখ্যাত কোনো স্থাপনায়। মনটা খারাপ হয়ে গেল এখন। এখানে ছিল কত মানুষ যাদের ভালোবাসায় নির্মিত হয়েছিল এই ভবনগুলো। সত্যি খুব মিস করছি তাদেরকে, মনে পড়ছে তাদের কত না আদর সোহাগ ভালোবাসাতে নির্মাণ করেছিল এই ভবনগুলো। আজ তারা নেই, শুধু পড়ে আছে জরাজীর্ণ ভবন। এটাই জীবন, এটাই পৃথিবী। এর জন্য আমরা কত কি করি, কত আন্দোলন, কত যুদ্ধ, কত সংগ্রাম, কত রক্তক্ষয়ী, কত রক্ত ঝরানো। কিন্তু একবার ভেবে দেখি একদিন আমিও নেই, একদিন আমিও থাকবো না। যেমনটি নেই এখানের মানুষগুলো। এখানে আসলে সত্যি আর মন চায় না কিছু করি, মন চায় না জীবনে বেঁচে থাকার জন্য যুদ্ধ করি। কারণ এখানকার সেই বিখ্যাত সম্রাট, বিখ্যাত রাজারা আজ পৃথিবীতে নেই, তারা চলে গেছে। আমি তো অতি সাধারণ একজন মানুষ, আমিও তো একদিন রইব না। তারা কালের সাক্ষী হয়ে চলে গেছে, আমিও তো কালের সাক্ষী হতে পারবো না। কিন্তু তারপর আমাকে যেতে হবে সুন্দর এই পৃথিবী ছেড়ে। খুব মিস করছি তোমাদেরকে। তোমরা ভালো থেকেও পারে, আমার পশম দাঁড়িয়ে গেছে। তোমাদের এই ভালোবাসায় নির্মিত ভবনগুলো আমাদেরকে আজকে বিনোদন দিচ্ছে, কিন্তু সত্যি বলছি আমাকে খুব মর্মাহত করেছে। আমার মনটা ভেঙে গেছে। আমি ভীষণ মন খারাপ নিয়ে ফিরে যাচ্ছি, কারণ একদিন না, আমার নিজেরও ছোট্ট একটি কুড়ে ঘর আছে, সেটাকে খুব মিস করছি। আমি যেদিন থাকবো না সেদিন হয়তো আমার ভবনটি এমনি করে পড়ে থাকবে। ভীষণ মন খারাপ হয়ে গেল, সত্যি চোখে জল এসে গেল। আর কিছু বলার নেই। ভালো থেকো ভাই, তোমরাও ভালো। আমি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। পানাম সিটি সে তো ইতিহাসের সাক্ষী, শত শত বছরের ইতিহাস আজকে দাঁড়িয়েছে এখানে জরাজীর্ণ এক ভবন হয়ে।
যেটা আমাদেরকে আজকে বিনোদন দিচ্ছে, কিন্তু এখানেও ছিল সেই মহাপ্রতাপশালী সম্রাটগণ, রাজা মহারাজাগণ। এখানেই ছিল তাদের জীবনযাপন। প্রবেশাধিকার ছিল না। আজকে নির্বিকার, আজকে জরাজীর্ণ ভবন, আর শুধু ইতিহাস।